এবং যেখান থেকে শেষ করবেন নরেন্দ্র মোদী সেখান থেকে শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলিঙ্গের মাটিতে শুরু হয়ে গেছে আরেক যুদ্ধ। মোদী বনাম মমতা। প্রধানমন্ত্রীর সফর শেষ হতেই ভুবনেশ্বরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। উদ্দেশ্য মোদী অমিত শাহর আগ্রাসন রুখে দেওয়া। কলকাতা ফিরেই আরেক ২১-এর ডাক, বিজেপি হটাও। কথাই বলে চণ্ডাশোকের তরবারি এত রক্ত খেয়েছিল, রক্ত নদী বয়ে গিয়েছিল কলিঙ্গের মাটিতে। হতে পারে প্রবাদ, কিন্তু কলিঙ্গের মাটিতে যুদ্ধের উত্তাপ যা এখনো মজুদ, যুযুধান দুই রাজনৈতিক শিবিরের কর্মসূচিতেই তা স্পষ্ট। উত্তরপ্রদেশ জয়ের পর বিজেপির জাতীয় কর্মসমিতির বৈঠক। তার জন্য নরেন্দ্র মোদী অমিত শাহ বেছে নিয়েছিলেন ভুবনেশ্বরকে। জগন্নাথের রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই ভালো ফল করেছে বিজেপি। এবার লক্ষ্য ওড়িশা দখল। সে কারণেই ঘটা করে জাতীয় কর্মসমিতির বৈঠক হল লিঙ্গরাজি শহরে। উত্তরপ্রদেশের কায়দায় রোড শো করলেন প্রধানমন্ত্রী। বাংলার প্রতিবেশী রাজ্যে গেরুয়া শিবিরের এই আগ্রাসন মোটেই ভালোভাবে নেননি মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার মোদীর ভুবনেশ্বর সফর শেষ, আর মঙ্গলবার ভুবনেশ্বরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আক্রমণী রক্ষণের সেরা অস্ত্র। বাংলার সর্বাধিনায়িকা বরাবরই এই দর্শনে বিশ্বাসী। এবারও সিদ্ধান্ত নিতে দেরি করেননি। 2011 সালে রাজ্যে পালাবদলের ভোট। বুদ্ধদেব ভট্টাচার্য যেখানে সভা করবেন সেখানেই পাল্টা সভা করবেন তৃণমূল নেত্রী। এটাই ছিল মমতার রণকৌশল। মুখ্যমন্ত্রীর আচমকা ভুবনেশ্বর চলো ঘোষণায় অনেকে সেই পুরনো ঝাঁঝ খুঁজে পাচ্ছেন। রুটি মাঝখান থেকে খাওয়া যায় না, খেতে হয় ধার থেকে। তেমনি একটা দেশকে দুর্বল করতে হয় তার সীমানা থেকে। চন্দ্রগুপ্তকে শিখিয়েছিলেন চাণক্য। ঘটনাচক্রে ওড়িশার মাটিকে রণকৌশল তৈরির জায়গা হিসেবে বেছে নিয়েছে বিজেপি। সেই ওড়িশা যার সীমানা পেরোলেই বাংলা। মমতার কাছে বিজেপির এই জমি নির্বাচন তাই যথেষ্ট তাৎপর্যের। 2019-এর লোকসভা ভোটে বাংলায় গেরুয়া ঝড় তুলতে চায় বিজেপি। লক্ষ্য লোকসভা ভোটে সাংসদ সংখ্যা বাড়িয়ে পরের বিধানসভা ভোটে নবান্ন দখল। এমন পরিস্থিতিতে প্রতি আক্রমণের রণকৌশল মমতার। ভুবনেশ্বরের পার্টি অফিস খুলেছে তৃণমূল। সংগঠনের দায়িত্বে আছেন 4 জন নেতা। মমতার ভুবনেশ্বর সফরের একটা উদ্দেশ্য যদি হয় দলের শক্তি বাড়ানো, তাহলে আরেকটা অবশ্যই অবিজেপি শক্তিগুলিকে ঐক্যবদ্ধ করা। আসন্ন সফরে ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়কের সঙ্গে দেখা করতে পারেন তৃণমূল নেত্রী। ভুবনেশ্বর অ্যাপোলো হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় ভর্তি রোজভ্যালিতে অভিযুক্ত তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেও দেখা করতে পারেন মমতা। রাজ্যে ফিরে আসার পর 21শে এপ্রিল নেতাজি ইন্ডোরে সাংগঠনিক সভা। সব ঠিক থাকলে সেটাও হতে চলেছে তৃণমূলের আরেক 21শে, যেখান থেকে রাজ্যে বিজেপির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবেন তৃণমূল নেত্রী। আওয়াজ তুলবেন বিজেপি হটাও। সেই যুদ্ধের শুরুটা হচ্ছে কলিঙ্গ দিয়ে। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।